উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। অনেকেই তাদের প্রাপ্ত নাম্বার নিয়ে সন্তুষ্ট নয়। আজকের ভিডিওর আলোচনা শুধুমাত্র তাদের জন্য। নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব কী পদ্ধতিতে রিভিউ হবে এবং রিভিউর আবেদন কিভাবে অনলাইনে করব, কত টাকাই বা লাগবে আবেদন করতে এবং কবে থেকে আবেদন হবে এবং কতদিন পর্যন্ত। রিভিউ হবে মূলত দুটি সিস্টেমে, পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। পিপিআর পরীক্ষকেরা উত্তরপত্রকে আবার পুনর্মূল্যায়ন করবেন, অর্থাৎ উত্তরগুলি সঠিকভাবে মূল্যায়ন হয়েছিল কিনা সেটা আবার যাচাই করা হবে। পিপিএস অর্থাৎ এখানে শুধুমাত্র প্রাপ্ত নম্বরের যোগফল ঠিক আছে কিনা সেইটা আরেকবার পরীক্ষা করে দেখা হবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পিপিএস এর সমস্ত বিষয়ে আবেদন করা যাবে, কিন্তু পিপিআর এর সর্বাধিক দুটি বিষয়ে আবেদন করা যাবে। রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন শুরু হবে 8ই মে থেকে। তৎকাল আবেদন এবং সাধারণ আবেদন। তৎকাল আবেদনটা শুরু হবে 8ই মে থেকে এবং 11ই মে পর্যন্ত, আর সাধারণ আবেদন 8ই মে থেকে 22শে মে পর্যন্ত চলবে। এবার আমরা দেখে নিই এই আবেদনের ফিস কত থাকছে। সাধারণ পিপিএস এর ক্ষেত্রে প্রতি বিষয়ে লাগবে 150 টাকা করে, আর সাধারণ পিপিআর এর ক্ষেত্রে লাগবে 200 টাকা পার সাবজেক্ট। তৎকাল পিপিএস এর ক্ষেত্রে লাগছে 600 টাকা পার সাবজেক্ট, আর তৎকাল পিপিআর এর ক্ষেত্রে লাগছে 800 টাকা পার সাবজেক্ট। এই ফি আমরা আবেদনের সময়ই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ে পে করতে পারবো। এবার আমরা দেখে নেব কিভাবে আবেদন করব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। এই জায়গাটা আবেদন কিভাবে করব আমরা ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি, বা ভিডিওর নিচে ওয়েবসাইটটা যাচ্ছে, ওখান থেকে একটুখানি নোট ডাউন করতে হবে এবং এই লিঙ্কে ঢুকে লগ ইন করতে হবে। নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আরও যা যা কলম এখানে থাকবে আমরা তার একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছি যে এই কলমগুলো ফিল আপ করতে হবে এবং তারপরে পিপিআর না পিপিএস কোন বিষয়ের জন্য আবেদন করব এবং সাবজেক্ট কী থাকবে সেই বিষয়গুলো নির্বাচন করতে হবে। তারপরে ফি প্রদান করার একটা অপশান থাকবে। অনলাইনে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এই পদ্ধতিতে আমরা যে ফিসটা আছে সেটা আমরা পে করব এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে একটা রিসিপ্ট আসবে এবং মনে রাখতে হবে এই রিসিপ্টটা আমাদের যত্ন সহকারে রাখতে হবে। এরপরে আমরা আসছি স্ক্রুটিনি বা রিভিউ তো হলো, এবার এর ফলাফল প্রকাশটা কবে হবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম তৎকাল, সাধারণ এই শব্দগুলো নিয়ে। এখানেই আসছি আমরা তৎকাল যে আবেদনগুলো করা হবে সেগুলো 7 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হবে, তাই তৎকাল আবেদনের ফিসটা একটু বেশি এবং এটা 7 দিনের মধ্যেই এর ফলাফলটা আমরা জানতে পারবো। আর সাধারণ আবেদনের ক্ষেত্রে ফলাফল প্রকাশের সময়সীমা থাকবে 1 মাস, অর্থাৎ 1 মাসের মধ্যে এই ফলাফলটা প্রকাশ করা হবে। আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য চোখ রাখতে হবে আমাদের দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে এবং সবার আগে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে।